সময়ের কসম এই জন্য করেছেন যে মানুষের জীবনের মধ্যে সবচাইতে মূল ধন সম্পদ হলো সময়। মানুষের মধ্যে সবচাইতে মূল ধন সম্পদ হলো সময়। আমাদের মধ্যে আমাদের হায়াতের এই সময়টুকু আমাদের এখনো বেঁচে আছে, আমাদের সময় এখনো আমাদের কাছ থেকে ফুরায় নাই। এই জন্য আমরা এখন আমাদের নিঃশ্বাস নিতে পারতেছি এবং নিঃশ্বাস ছাড়তে পারতেছি। কারণ কি, আমাদের মূল ধন সম্পদ হলো সময়। এই সময় আমাদের কাছ থেকে এখনো ফুরায় নাই, এই জন্য আমরা এখনো আমাদের নিঃশ্বাসটা ছাড়তে পারতেছি। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম এই জন্য কাটছে যে মানুষের জীবনের মধ্যে সবচেয়ে মূল ধন সম্পদ হলো সময়। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সূরাতুল আসরের এই তাফসীর বুঝতে পারলাম না, আমি এই সূরাতুল আসরের তাফসীর বুঝতে পারছিলাম না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক পরিশ্রমের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মধ্য
থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিছু কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ছোট্ট একটি সূরা নাযিল করেছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে, নিজে হক মানছে এবং অন্যকে হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে, অপরকে ধৈর্য ধারণ করার জন্য আদেশ করেছে। এই সূরাতুল আসর কুরআন শরীফের 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরা। কুরআন শরীফের 114টি সূরার মধ্যে কুরআন শরীফের সিরিয়াল অনুযায়ী এই সূরাটি 103 নম্বর সূরা। আর কুরআন শরীফের সমস্ত সূরা দুই ভাবে বিভক্ত, একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। মাক্কি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মাক্কি জীবনে যে সূরাগুলি নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর মাদানী সূরা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে যখন মদিনা শরীফে আসলেন তখন ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাকে মাদানী সূরা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর এটা হলো ওয়ে কসমিয়া, এটা কসম খাওয়ার জন্য কসম, যেগুলো কসম আসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা বিষয়ের কসম কাটে, কসম আনে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটি আনে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটেন, আমরাও কসম কাটি। আমরা যখন কসম কাটি আমাদের যে জিনিসটা আমাদের চাইতে বড়, আমাদের চাইতে দামি, আমরা এই জিনিসটার কসম কাটি। আমরা কসম কাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম কাটে না। তারা বাবার নামে কসম কাটে, আমার বাবার কসম, আমার দাদার কসম, আমার মায়ের কসম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত যদি কোনো মানুষ অন্য কারো কসম কাটে সে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করলো। এই জন্য আমরা যখন কসম করি আমরা একটা বিষয়কে মানুষের সামনে বিশ্বাস করার জন্য কসম করি, যে আমরা কসম করি আল্লাহর কসম আমি অমুক কাজটি করি নাই, আল্লাহর কসম আমি অমুক জায়গায় যাই নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিশ্বাস করানোর জন্য কোনো কসম কাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কসম কাটেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য কসম কাটেন। সূরাতুল আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটছেন এই জন্য যে মানুষের সাথে সূরা আসরের সাথে সম্পর্কিত রয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন যে সমস্ত মানুষের কল্যাণ কোন দিকে এবং সমস্ত মানুষের ধ্বংস কোন দিকে, এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন যে সমস্ত মানুষই কোন দিকে গেলে তারা হেদায়েত পাবে এবং কোন কোন কাজ
কাজ থেকে বিরত থাকলে তারা হিদায়াত পাবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ এই সূরা আসরকে বুঝতে পারে, যদি কোনো মানুষ এই সূরা আসরকে হৃদয়ে অঙ্গন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিদায়াতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হিদায়াত প্রাপ্তির জন্য এই ছোট্ট একটি সূরা সূরাতুল আসর তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে বিষয়গুলো দিয়েছেন, এই বিষয়গুলো শুধুমাত্র মানুষ যদি এই বিষয়গুলো মেনে চলতে পারে, তাহলে এই ছোট্ট একটি সূরা সূরাতুল আসর মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই ছোট্ট একটি সূরাকে কত গুরুত্বের সাথে আমল করতেন। হাদিস শরীফের মধ্যে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটাকে গুরুত্বের সাথে এই সূরাটিকে আমল করতেন। যখন সাহাবীরা একজন অপরজনের সাথে সাক্ষাৎ করত, একজন অপরজনের সাথে মিলিত হতো, তখন তাদের প্রয়োজনীয় বিষয়গুলো মিটিয়ে সূরাতুল আসর একজন অপরজনকে শুনিয়ে তাই একজন অপরজনের কাছ থেকে বিদায় নিত। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি সূরার মধ্যে মানুষের হিদায়াত কোন দিকে, মানুষ কোন দিক থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করবেন, এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত দিক নির্দেশনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি সূরার মধ্যে কসম করতেছেন, ওয়াল আসর, যে সমস্ত মানুষ, নিশ্চয় সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিযুক্ত রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে চারটি বিষয় অর্জন করার কথা বলেছেন। এই চারটি বিষয় যদি কেউ অর্জন করতে পারে, তাহলে সমস্ত প্রকারের ক্ষতির মধ্য থেকে, সমস্ত প্রকারের আযাবের মধ্য থেকে তিনি সমস্ত বিপদ আপদ থেকে ফারিয়ে রেখে তিনি ইহকাল এবং পরকাল কল্যাণকর হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম এর জন্য করেছেন যে মানুষের জীবনের মধ্যে সবচাইতে মূল ধন সম্পদ হলো সময়। মানুষের মধ্যে সবচাইতে মূল ধন সম্পদ হলো সময়। আমাদের মধ্যে আমাদের হায়াতের এই সময়টুকু আমাদের এখনো বেঁচে আছে, আমাদের সময় এখনো আমাদের কাছ থেকে ফুরায় নাই। এই জন্য আমরা এখনো আমাদের নিঃশ্বাস নিতে পারতেছি এবং নিঃশ্বাস ছাড়তে পারতেছি। কারণ কি, আমাদের মূল ধন সম্পদ হলো সময়। এই সময় আমাদের কাছ থেকে এখনো ফুরায় নাই, এই জন্য আমরা এখনো আমাদের নিঃশ্বাসটা ছাড়তে পারতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম এই জন্য কাটছে যে মানুষের জীবনের মধ্যে সবচেয়ে মূল ধন সম্পদ হলো সময়। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সূরাতুল আসরের এই তাফসীর বুঝতে পারলাম না, আমি এই সূরাতুল আসরের তাফসীর বুঝতে পারছিলাম না। আমি একদিন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর একজন ব্যবসায়ী তিনি চিৎকার করে বলতেছেন আর ডাকতেছেন আর বলতেছেন যে, কে কোথায় আছো, সবাই আমাকে সাহায্য করো, কারণ আমার পুঁজি গলে যাচ্ছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিভাবে ব্যবসার মধ্যে পুঁজি গলে যায়, মানুষ ব্যবসা করে লাভের জন্য কিভাবে তার পুঁজি গলে যায়। তখন ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার নিকট গিয়ে দেখলেন ওই ব্যবসায়ী বরফ বিক্রেতা, তিনি বরফ বিক্রি করতেছেন, আর তিনি অন্যকে রাখতেছেন। তার কারণ কি, তার সময় আস্তে আস্তে যাইতেছে, তার বরফটা গলে যাচ্ছে আর তার সমস্ত পুঁজিও ওই বরফের মধ্যে দিয়া, এই জন্য তার সময় আস্তে আস্তে যাইতেছে আর তার বরফ বলতেছে। এই জন্য তিনি চিৎকার করে বলতেছেন যে সবাই আমাকে সাহায্য করো, কারণ আমার পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে গেলে তো আমার অনেক লস হয়ে যাবে। তখন ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝতে পারলেন, সূরাতুল আসরের তাফসীর বুঝতে পারলেন। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তখনই সূরাতুল আসরের তাফসীর বুঝতে পারলাম, কারণ আমাদের জীবনের সমস্ত সবচেয়ে মূল ধন সম্পদ হলো সময়। ওই বরফ বিক্রেতার যেমনই ভাবে ওই বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে, তার পুঁজি ক্ষয় হয়ে যাচ্ছে, তেমনি ভাবে আমাদের জীবন থেকে আমাদের হায়াতটাকে আস্তে আস্তে ফুরিয়ে যাইতেছে আর আমরা ধ্বংসের মধ্যে লিপ্ত রয়েছি। এই
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সূরার মধ্যে আসরের কসম, সময়ের কসম এই জন্য কাটা হয়েছে যে, এই জন্য দেওয়া হয়েছে যে মানুষের সবচাইতে দামি সম্পদ হলো সময়। এই সময়কে যদি কোনো ব্যক্তি কাজে না লাগাইতে পারে, আর এই সূরার মধ্যে যে চারটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন অর্জন করতে বলেছেন, এই চারটি বিষয় অর্জন যদি কেউ ব্যক্তি না করে তাহলে সে অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকলেও চার শ্রেণীর মানুষ, চারটি ব্যক্তি মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে। চার বিষয়ে যে অর্জন করতে পারে সমস্ত পরকালের ক্ষতি থেকে সে বেঁচে যাবে। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে বলেন আল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান এনেছে সেই ব্যক্তি সমস্ত প্রকারের ক্ষতি থেকে বেঁচে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। এখন আপনারা বলবেন যে আমরা তো এক নম্বর কাতারে রয়েছি, কারণ কি আমরা ঈমান এনেছি। এখন শুধুমাত্র ঈমান তো মুখে মুখে আনলেই হবে না, ঈমানকে আমাদের মধ্যে আনতে হবে। আর এবং ঈমানের যে দাবিগুলো আমাদের জন্য আমাদের হক রয়েছে, এই ঈমানের দাবিগুলো আমাদের কাছ থেকে পূরণ করতে হবে। কারণ কি আমাদের মধ্যে অনেকে রয়েছে যে আমরা ঈমান দাবি করি কিন্তু আমরা নামাজের জন্য মসজিদে যাই না। আমরা ঈমানের দাবি করি, একটু আগে আসরের নামাজ হয়েছে, আমাদের মধ্যে অনেকে আসরের নামাজ আদায় করি নাই, তাহলে আমাদের এটা কেমন ঈমান, যে ঈমান আমাদেরকে আসরের নামাজটা পড়াইতে পারলো না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম যে ব্যক্তি ঈমান আনবে এবং ঈমানের সমস্ত প্রকারের দাবিগুলো যে ব্যক্তি আদায় করতে পারবে সেই সমস্ত প্রকারের ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলামিনের আযাব থেকে বেঁচে থাকবে। দুই নম্বর হলো আমিলুস সলিহা। ঈমান আনার পরে আল্লাহ রব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন এই সমস্ত নির্দেশনা পালন করতে হবে। ঈমান এবং আমল একটা অপরটার সাথে মিলিত। যখনই আপনি কোরআন শরীফ পড়বেন না কেন তখনই আপনি দেখবেন আল্লাহ রব্বুল আলামিন যখন আমলের কথা বলেছেন, নেকের কথা, নেক কাজের কথা বলেছেন, তখনই আল্লাহ রব্বুল আলামিন তার আগে ঈমান আনার কথা বলেছেন। আপনি কোরআন শরীফ পড়ার মধ্যে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সলিহ করবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে সে প্রবেশ করবে। এই জন্য শুধুমাত্র নেক কাজ করলে হবে না, উত্তম ভালো কাজ করলে হবে না। এই ভালো কাজ করার আগে ঈমান আনতে হবে। ঈমানবিহীন ভালো কাজের কোনো মূল্য নাই এবং ভালো কাজ ঈমানবিহীন কোনো মূল্য নাই। যখন একজন মানুষ ভালো কাজ করতেছে কিন্তু তার মধ্যে ঈমান নাই, এই ভালো কাজের কোনো মূল্য নাই। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যখনই তোমরা ঈমান আনবে এবং নেক কাজ, উত্তম কাজ, ভালো কাজ করবে তখনই তোমরা আমার আল্লাহ রব্বুল আলামিনের কে রাজি খুশি করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে তোমরা প্রবেশ করবে। তিন নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হক। তোমরা ঈমান আনো এবং নেক আমল করো, তার পাশাপাশি তোমরা হকের দাওয়াত দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হকের দাওয়াত দিচ্ছেন। দেখেন ইসলামটা কত সুন্দর। আপনি শুধুমাত্র ইসলাম পালন করবেন, আপনি অন্যকে ইসলামের দিক ডাকবেন না। আল্লাহ রব্বুল আলামিন এটা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বের করেছে যে তোমরা অন্যকে হকের পথে দাওয়াত দিবে এবং অন্যায় কাজ থেকে তোমরা অন্যকে বিরত রাখবে। এখন আমরা অন্যায় থেকে অন্য মানুষকে আমরা বিরত রাখতেছি না। আমাদের সামনে অন্যায় হচ্ছে, আমরা অন্যায় থেকে মানুষকে বিরত রাখতেছি না, আমরা অন্যায়কে বাধা দিচ্ছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মানুষের সামনে কোনো অন্যায় হয় আর সে যদি চুপ থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হলো বোবা শয়তান। আমাদের সামনে অনেকে
অন্যায় কাজ করতেছে, আমাদের সামনে শিরিক করতেছে, আমাদের সামনে জিনা করতেছে, আমাদের সামনে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আমাদের সামনে জুয়ার আড্ডা বসাইতেছে, কিন্তু আমরা এই অন্যায়ের প্রতিবাদ করতেছি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি শুধুমাত্র মসজিদে বসে তাসবিহ তাহলিল করবে, মসজিদে বসে জিকির আজকার করবে, তুমি জান্নাত তালাশ করবে, কিন্তু না, তুমি যদি তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশকে, তোমার সামনে যে অন্যায় আসতেছে, এই অন্যায়কে যদি তুমি বাধা না দিতে পারো, তাহলে এই অন্যায়ের সাথে সাথে ওই সমস্ত মানুষের প্রতি তুমি যদি যখন আল্লাহ রব্বুল আলামিনের আযাব আসে, আল্লাহ রব্বুল আলামিনের ওই আযাব থেকে তুমি রেহাই পাবা না। আল্লাহ রব্বুল আলামিনের ওই আযাব থেকে রেহাই পাবা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে ইমানদারদের সমাজ এমন হওয়া উচিত নয় যে তার সামনে কোনো অন্যায় কাজ হবে আর সে চুপ করে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে অন্যায় হয় ওই সমাজের উদাহরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর সাথে তুলনা করেছেন। 2 তলা বিশিষ্ট যাত্রীর নিচের তলার লোকেরা অনেক সময় উপরে পানি আনতে যায়। এখন উপরের যাত্রীরা রেগে বলে যে তোমরা ঘন ঘন যে নিচ থেকে উপরে আসতেছো, তোমরা নিচে থেকে উপরে আসবে না। নিচ তলার এক পাগলা বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের উপরে গেলে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমাদের কোনো ডিস্টার্ব হয়, আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাদের আর উপর তলায় উঠবো না। এখন থেকে যদি আমাদের কোনো পানির প্রয়োজন হয়, আমরা তাহলে জাহাজের নিচে ফুটো করে দিয়ে আমরা জাহাজ থেকে পানি আনবো। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ থেকে কি বললেন, যখন কোনো ব্যক্তি জাহাজের নিচ থেকে ফুটো করে পানি আনবে, তখন শুধুমাত্র জাহাজের নিচেরা ডুববে না, জাহাজের উপরের তলায় যারা থাকবে তারা সকলে মিলে ডুববে। এর জন্য আপনার সমাজের মধ্যে আপনার সামনে অন্যায় কাজ হচ্ছে, আপনি তাকে বাধা দিলেন না। আপনার সামনে শিরকের কাজ হচ্ছে, আপনি বাধা দিলেন না। আপনার সামনে জিনাহের কাজ হচ্ছে, আপনি বাধা দিলেন না। আপনার সামনে সুদ ঘুষের কাজ হচ্ছে, আপনার সামনে জুয়ার আড্ডা হচ্ছে, আপনি বাধা দিলেন না। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উদাহরণের মতো আপনারও মিলে যাবে। যেমন ভাবে ওই জাহাজের নিচের তলা মানুষের সাথে উপরের তলা মানুষ ডুবে গেছেন। আপনি যখন আপনার সমাজের মধ্যে অন্যায়কে আপনি বাধা দিলেন না, যখন আল্লাহ রব্বুল আলামিনের গজব ওই তাদের উপর আসবে, তখনই আপনি করেন ওই তাদের সাথে সাথে ওই আযাবের মধ্যে আপনি লিপ্ত হয়ে যাবেন, আপনি ওই আযাব থেকে রেহাই পাবেন না। এই জন্য সমস্ত প্রকারের আযাব থেকে, সমস্ত প্রকারের ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে আমাদের সর্বপ্রথম ঈমান আনতে হবে, তারপরে নেক আমল করতে হবে, তারপরে হকের দাওয়াত দিতে হবে। আর 4 নম্বর হলো পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে এবং নিজে ধৈর্য ধারণ করে রাখতে হবে। কারণ আপনি যখনই এই 3টা বিষয় মানবেন না কেন, আপনি যখনই ঈমান আনবেন, নেক আমল করবেন এবং হকের দাওয়াত দিবেন, তখনই আপনার উপর অনেক চাপ আসতে পারে, আপনার উপর অনেক অত্যাচার আসতে পারে, আপনার উপর অনেক হুমকি আসতে পারে। এই জন্যই সমস্ত প্রকারের কষ্টকে দূর করে, সমস্ত প্রকারের বাধাকে মুখে দেওয়ার জন্য আমাদের সকলকেই নিজের ধৈর্য ধারণ করতে হবে এবং অন্যকে ধৈর্য ধারণ করার জন্য আদেশ দিতে হবে। কারণ কি, আমাদের যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিয়া দিয়েছেন না কেন, এই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি জানেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদে পদে বিপদ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে পরীক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের আকাবিররা যেইভাবে আমাদেরকে এই দিন উপহার দিয়েছে না কেন, আমাদেরকে এই দিন উপহার দেওয়ার জন্য তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক জেল খাটা হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে। এই জন্যই আমরাও তাদের অনুসারী হয়ে আমরা এই দিনকে প্রচার করার জন্য সমস্ত প্রকারের বাধাকে বিরক্ত করে, সমস্ত প্রকারের কষ্টকে দূর করে, ধৈর্য ধারণ করে ইসলামের উপর অটল থাকবো। তাহলে এই সূরার এই 4টি বিষয় আমরা অর্জন করতে পারবো। আর এই 4টি বিষয় যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিযুক্ত রয়েছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই 4টি বিষয় আমরা অর্জন করতে পারলে আমরা এই সমস্ত প্রকারের ক্ষতি থেকে বেঁচে, সমস্ত প্রকার আল্লাহ রব্বুল আলামিনের আযাব থেকে বেঁচে, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট শেষ করে আল্লাহ রব্বুল আলামিনের ইহকাল এবং পরকালে আল্লাহ রব্বুল আলামিন
আলামিনকে খুশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। এই জন্য আমাদের সকলেরই এই চারটি বিষয় আমাদের অন্তরে রেখে, এই চারটি বিষয় আমাদেরকে জোগাড় করে, এই চারটি ধারণা আমাদের দিলে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাকি জীবনকে ইসলামের উপর, দ্বীনের উপর অটল থেকে আমাদের বাকি জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।